বাজার থেকে কি নিয়ে এসেছে, গেল চিকেন আনতে, বললো আমার চিকেন আনতে যাচ্ছি, দেখো কি নিয়ে এসেছে। এখন আমার এটা রান্না করে দিতে হবে, ঠ্যাং আর গিলে মেটে। কে কে খান এই ঠ্যাং গিলে মেটে? আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, রান্না করতে হবে। সব কিছুই নিয়ে এসেছে, এই গরম জল দিয়ে পরিষ্কার করতে হবে। তো ও পরিষ্কার করে দিয়েছে, আমি একটু কেটে নিচ্ছি। এরকম করে নখগুলো কেটে নিতে হবে। আর এটার মাঝখান থেকে অনেক বড় বড় তো কেমন লাগছে, তাই ছোট করে দিচ্ছি। এই যে দুভাগ করে দিলাম পরিষ্কার করে। গিলে মেটে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, ছোট ছোট করে কেটেও নিয়েছে ওগুলো। যে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছে, এগুলো গিলে এগুলো মেটে বেশ পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নেওয়া হয়েছে। ঠ্যাংগুলোও ধোয়া হয়ে গেছে। এগুলো সত্যি চিকেনের থেকে অনেক টেস্ট লাগে খেতে, ভালো লাগে। আমাদেরও তো খুবই পছন্দ করে এগুলো খেতে। তো ঠিক আছে, রান্না বসাই। কড়াইতে সাদা তেল দিয়েছি, এটা সর্ষের তেলেও হয়, আমি একটু সাদা তেলটা বেশি ব্যবহার করি। আমি বেশ কিছুটা আলু দিয়েছি, আমার আবার আলুটা বেশি পছন্দ করি, এই জন্য বেশি করে আলু দিই। আলু দিয়েছি, আলুগুলো বেশ লাল লাল করে ভাজা করব, একটু নুন হলুদ দিয়ে আলুগুলো ভাজবো। সুন্দর করে আলুগুলো ভেজে নেবো লাল লাল করে। ভাজা হয়ে গেছে, আলুগুলো ভাজতে ভাজতে আমার অনেকটা সেদ্ধও হয়ে গেছে। আলুগুলো তুলে নেবো। আলুগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই, আমি বেশি তেল ব্যবহার করব না, ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দেবো। তেজপাতাগুলো ধুয়ে নিয়েছি। এটা ভালো করে হয়ে গেলে পেঁয়াজ কুচি, আমি দুটো বড় বড় পেঁয়াজকে কুচি করেছি, কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এটা তো একটু মানে তেল জিনিস তো, একটু তেল কম দিলেও হয়, ওই জন্য আমি তেলটা একটু কমই দিয়েছি। টমেটো দিলাম একটা, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। চিকেনে যেরকম মশলা পড়ে ওরকমই মশলা দেবো, নুন হলুদ এগুলো সব কিছু দিয়ে বেশ কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। একটু জল দিলাম, আর একটু বেশ মশলাটা ভালো করে কষাতে কষাতে তেল ছেড়ে যাবে, একটু ভালো করে কষাতে হবে। যে কোনো রান্নার মশলা কষানোটাই মেন, একটু সুন্দর করে কষালে রান্নাটাও ভালো হয়। কষানো হয়ে গেছে, আমি এগুলো দিয়ে দিচ্ছি। গ্লেমেটেগুলো ভালো করে কষাতে হবে। কে কে গ্লেমেটের প্রেমিক আমাকে জানাবেন। সত্যি অনেক বেশিরভাগই সবাই পছন্দ করে এটা। হ্যাঁ, আমাদের এখানে তো সব মানে খুবই পছন্দ করে এগুলো, যে চিকেনের থেকে বেশি এগুলো খেতে ভালো লাগে, খেতে খায় সবাই। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। এটা কষাতে কষাতে এই যে জলটা বেরিয়েছে, বেশ ঢেকে ঢেকে ভালো করে কষাতে হবে। এটার মানে তোমার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা মানে গিলে মেটে, এগুলো মেটেটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু গিলেটা একটু টাইম লাগে হতে। তা ভালো করে কষিয়ে নিতে হবে একটু ঢেকে ঢেকে। আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়েও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নিয়েছি, এই যে
পুরো কষাতে কষাতে তেল ছেড়ে যাচ্ছে। আমি গরম জল করব, গরম জল করে দেবো। এই যে এই রান্নাগুলোই চিকেনে মাটনে যে কোনো রান্নায় একটু গরম জল দিলে কি রান্নার টেস্টটা ভালো হয়। এটা একটু ভালো করে হবে, কেননা গিলাটা একটু টাইম লাগে হতে। আমি একটু নুন চেক করে দেখলাম, নুন কম হয়েছে, একটু নুন দিয়ে দিলাম। প্রায় রেডি। আমি একটু ঝোল ঝোল রেখেছি, কেননা ভাতের সাথে খাবে। একটু শুকনো শুকনোও রাখতে পারেন। হয়ে গেছে আমার। কে কে এরকম পছন্দ করেন আমাকে জানাবেন। খেতে তো দুর্দান্ত টেস্ট হয়েছিল। কে কে খেয়েছেন আমাকে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। দেখুন আমার ছেলে খেতে কত মানে ভালো বলেছে। এই যে ছেলে খাচ্ছে। আমার ছেলেরও তো খুব পছন্দ হয় এই খাবারগুলো। তো চিকেনের যে কোনো কিছুই হলেই ওর খুব ভালো লাগে খেতে। কেমন লেগেছে বাবাই? ভালো লেগেছে।